পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে। তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। তিন পাগলের হইল মেলা না দে এসে, তিন পাগলের হইল মেলা না দে এসে, ওরে মন না দে এসে। তোরা কেউ যাস নেই পাগলের কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই গানটা যে কী জন্য করলাম আপনারা সবাই বুঝতে পারতেছেন। অনেকে যারা গেছেন তারা জানেন এটা কোন জায়গায়, অনেকে যারা জান নাই তারা হয়তো চিন্তা করতেছেন কে রে কোন জায়গায়, কথা নাই বার্তা নাই, পাগলের গান কয় কিসের জন্য রে। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সেই বিখ্যাত জায়গায় পাবনার পাগলাগারদে। এর মধ্যে আমরা ভিতরে সব চলে আসছি, এদিক ওদিক দেখতেছি, টুকটুক 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 করে দেখতেছি, আর এই খুটখুট খুটখুট করে ভিডিও করতেছি। তারপরে ভিতরে যা এক পাগল বেটা ছালক পেলাম, বেটা ছাল পাগল কি কয় শোনেন। একটা বিয়ে করা সুন্দরী মেয়ে দেখে হেফজো খানার বে, হেফজো খানার। ও আচ্ছা আচ্ছা, আপনি কি করতেন আগে? আমি আগে হচ্ছে কর্ম করে খাতাম, আর এখন হচ্ছে আমি বেশি করি বর্তমানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি যে খোঁজ টোজ পাই কিনা। ঠিক আছে, আপনি ভিডিও করেছেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি সাইড দিলে এটা ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন বেটাসাল পাগলের কথা। এখন আমরা টুকটুক টুক করে ঘুরতে 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 আবার চলে আসলাম হলো ওই অনুকূল ঠাকুরের গেটে। সুন্দর করে দেখেন, এই যে এপাশ দেখেন, বাম সাইড দেখলেন, এবার উপর দিকে দেখেন, এবার ডাইন সাইড দেখেন। হঠাৎ করে দেখি একজন লোক গরু লেবার আছে অনুকূল ঠাকুরের আশ্রম থেকে। এখন সে গরু কি শিখাইলো জানি না। তো আমরাও আস্তে 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 খুটখুট করে ভিতরে প্রবেশ করলাম। তারপরে দিয়ে একজন সাইকেল ঘুরতেছে, ডাইন দিকে দেখলাম একটা জিনিস। তারপরে এখানে দেখি কি জানি লেখা রয়েছে সৎসঙ্গ প্রকাশনা, এখানে একটু দেখলাম। তারপরে বামের দিকে একটু আমরা এই তাকায় দেখলাম, দেখি কেমন একটা ঘোরাও 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 আর একটু ঘোরাও। হ্যাঁ, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় না, এই জায়গায় এইখানে একটা আছে হলো কি সৎসঙ্গ পাবলিশিং হাউস। আর এই যেটা চলে গেল দেখে এই যে এই ঘরটা, এইটা এখানে হচ্ছে আরাধনা, বিভিন্ন রকম এখানে আরতি মারতি করা হয়। তো এরপরে আমরা টুকটুক করে যাচ্ছি। তখন সবাই ভিতরে চলে গেছে, আমি একা একা খুঁজে মরতেছি, কারো খুঁজে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা এসেছি আজকে পাবনার হিমায়তপুর মেন্টালের অপোজিটে যেটা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম, সেখানে এসেছি। তারই একটা পয়েন্ট, এখানে হচ্ছে বিধি মন্দির নামে একটা রুম। এখানে আসে সকল ধর্মের গ্রন্থাবলী। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ধর্ম ও দর্শন। এখানে ইসলাম ধর্মের যে আমাদের মহাগ্রন্থ আল কুরআন সেটা দেখতে পাচ্ছি শিয়া চিন্তার গ্রন্থ সামগ্রী এবং আরও ধর্মীয় অনেক মনীষীদের লেখা কিতাবসমূহ। এরকম সকল ধর্মেরই আমরা দেখতে পাচ্ছি, পুস্তকগুলো দেখতে পাচ্ছি। ইংরেজি সাহিত্য, বৈদেশিক ভাষা শিক্ষা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা কাব্য, বৃহতি ও নবীনচন্দ্র গ্রন্থাদি, নজরুল সাহিত্য, বকরিম সাহিত্য, রবীন্দ্র গ্রন্থাবলী, পৌরাণিক গ্রন্থাবলী, শ্রী শ্রী। এবং আমরা দেখতে পাচ্ছি চারপাশ দিয়ে লেখা আছে বিভিন্ন মনীষীদের বাণীসমূহ। এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী অনুকূল ঠাকুর অনুকূল ছন্দ দর্শন ও সাহিত্য। কক্ষটি খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। জয় গুরু সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত বইসমূহ। এখানে রবীন্দ্র রচনাগুলি দেখা যাচ্ছে। শ্রী চন্দ্রনাথ চক্রবর্তী, হ্যাঁ, এনার সৌজন্যে এই বই সংগ্রহ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা দর্শন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র এবং গণিত শাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান,
বিজ্ঞান মনস্ক, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, বাণিজ্য বিধি, আইন শাস্ত্র, খ্রিস্ট ধর্মীয় গ্রন্থাবলী, খ্রিস্ট ধর্ম ও দর্শন, শ্রী শ্রী রামকৃষ্ণ দর্শন ও সাহিত্য, শ্রী শ্রী কৃষ্ণ ধর্ম ও দর্শন, সংস্কৃত সাহিত্য, বৈদিক ধর্ম ও দর্শন। এছাড়াও বিভিন্ন মনুষ্যদের স্থির চিত্র বাধাই করে বিভিন্ন সাধনার চিত্র আছে এবং বিভিন্ন পত্রিকা আমরা দেখতে পাচ্ছি, ইত্তেফাক, সমকাল সহ প্রথম আলো, জনকণ্ঠ, সব মিলিয়ে এটা একটি আসলে খুব সুন্দর এবং সামগ্রিক। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, সকল ধর্মেরই একই কথা, সবার উপরে মানবতা। সকল ধর্মকে জ্ঞান চর্চা এবং যার যেটা ভালো লাগছে সেই ধর্ম থেকে সে ভালো বিষয়টা নিচ্ছে, যেটা তার ভালো লাগছে না বা তার ধর্মের সাথে মিল নেই সেটা সে নিচ্ছে না নিজের থেকে, কিন্তু এটা প্রকাশও করছে না যে এটা অমুক ধর্মে আমি পেলাম একটা ভালো না, এটা কেউ বলে না। সব ধর্মেরই একই কথা, সবার উপরে মানবতা। সকল ধর্মে ন্যায় নীতি, শিক্ষানীতি, মা বাবার সেবা, সত্য কথা বলা, সব ধর্মের একই কথা। তো যা হোক, আপনারা যারা পাবনায় আসবেন, বৃহত্তর পাবনার জেলার হেমায়তপুর অবস্থিত শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে এবং পাশেই মানসিক হসপিটাল দর্শনের জন্য আপনাদের নিমন্ত্রণ করা হলো। এই মুহূর্তে আমরা ভিডিও দান থেকে বিরত নিচ্ছি। আসসালামু আলাইকুম।